আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলে স্পাইসি চিকেন ফ্রাইড রেসিপি বা চিকেন নাগা। রেসিপিটি অনেকেই অনেক নামে চিনে থাকে। যাই হোক, রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলি কোরিয়ান ফুড। এখানে আমি কয়েক টুকরো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেগ পিসের পরিবর্তে উইংস দিয়েও একই প্রসেসিংয়ে তৈরি করতে পারেন। এখন আমি লেগ পিসগুলো একটি ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার ফলে মশলাগুলো খুব সহজেই চিকেনের ভিতরে ঢুকতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনের টুকরোগুলো কেটে নিচ্ছি। একইভাবে বাকি সব লেগ পিসগুলো কেটে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ের সাথে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা একটি সস বানিয়ে নিব। এর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মধু। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। যেহেতু এটি একটি স্পাইসি ফুড, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এটি এক সাইডে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। চিকেনের টুকরোগুলো আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটি ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে চিকেনের গায়ের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। যদি শুকনা মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন। চিকেনের টুকরোগুলো আমার মাখানো হয়ে গেছে। বন্ধুরা, চিকেনের টুকরোগুলো মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে পানি উঠে যাবে। চলুন তাহলে আমরা চিকেনের টুকরোগুলো ভেজে নিই। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে ফাঁকা ফাঁকা করে চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিব।
এরপর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। সবগুলো চিকেনের টুকরো আমার ভাজা হয়ে গেছে। এখন চিকেনের টুকরোগুলো তুলে তেলগুলো অন্য একটি বাটির মধ্যে রেখে দিব। সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো তেলের সাথে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব তৈরি করে রাখা সস। সসটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে সসটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়েও এপিঠ ওপিঠ উল্টে পাল্টে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি আমার হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে কোরিয়ান স্টাইলে স্পাইসি ফ্রাইড চিকেন রেসিপি। এখন এটি আপনি পোলাও, ফ্রাইড রাইস যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। সার্ভ করার আগে উপর দিয়ে সামান্য একটু তিল আর পেঁয়াজ কলি ছিটিয়ে দিবেন, তাহলে দেখতে আরও লোভনীয় লাগবে। ঝাল ঝাল এই চিকেন ফ্রাইড রেসিপিটি আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।